লাশ কইতে কই চলে গেছে আর সেই বাস এখনো পিছনে নিয়ে ঘুরতেছে। আয় দেখি কি অবস্থা। হাতটা বাইর কর, হাত বাইর কর। হাত গরম আঘাত তো। তোর তো প্রচন্ড জ্বর। হ্যাঁ ডর, ডাক্তার চিকিৎসা দাও, চিকিৎসা দাও, চিকিৎসার পরে আমাদের পলায় থাকুন। চিকিৎসা নিতে আইসোস, মাইকটা নিয়ে আসবি না। এখন আমি তোর চিকিৎসা দেবো না, তোরা বুঝাবো বসে বসে। ও মাইক, মাইক মাইক তো দোকানে ফেলা আছি ভাই। মাইক আনতে গেলে আমার যদি পুলিশে ধরে, মাইক দরকার নেই ভাই রে। আমার চিকিৎসা দেওয়া আমি মরে যাচ্ছি কাপে। পুলিশের কোনো ঝামেলা নাই, তুই পুলিশ নিয়ে আর ডরাইস না। হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই রে, ভূত কি করুন? ভূত আবার ভূত আসলো কোথা থেকে? না না, মাখনের পুত না। তোমারে কই কাল রাতে আমি একা একা শুনশান রাস্তা, মনে করো বাগানের মধ্যে আমি একা একা আসতেছি। আমার আশেপাশে কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার। আমি কিচ্ছু চোখে দেখতে পারতেছি না। মনে করো আমার সাথে খালি আমি একা আর আমার দুটো পা। সেই দুটো পা নিয়ে আমি একা একা আসতেছি। সাদা কাপড়, মুখ বাঁধা, কাপড়ের কাপড় দিয়ে মুখ বাঁধা, একদম মানুষ তো সদং দাঁড়ায় আছে। হঠাৎ হঠাৎ করে বুঝছি বুঝছি বুঝছি, হয়েছে হয়েছে তো। জ্বরের ঘোরে স্বপ্নের মধ্যে একটু আওলায় গেছিলি। সমস্যা নাই, ভূত বলে কিছু নাই। ভয় পাইছিস একটু, চিকিৎসা দিতেছি আমি তোরে। তোর এই জ্বর তো মাথায় উঠে গেছে, প্রথমে 2টা নাপা সাপোজিটর দিয়ে নিতে হইব। এরপর মাথার থেকে জ্বরটা যখন কোমরে আসবে, তারপর নাপা ট্যাবলেট খাবি 2 ভাবে। বুঝতে পারছস? হ্যাঁ আমি তো বসে আছি, বসে আছি, চিকিৎসা দাও। সাপোজিটর দিতে হবে, সাথে নাপা ট্যাবলেট। আমি বয় বয়। তারপরে তেই তো জ্বর আমার। সে কি ডর! বাঁচাও গো, আমি কবি নিষ্পাপ নিরীহ। এই সাপোজিটর 2টা বাড়ি যা আগে দেবে। এর মধ্যে 2টাই আছে। নাপা একটা তো দিয়ে দিলাম। এই নাপা আর সাপোজিটর, প্রথমে সাপোজিটর দিবে, এরপরে জ্বর যখন মাথা থেকে ধীরে ধীরে কোমরে নেমে আসবে, তখন থেকে ট্যাবলেটটা খাওয়া শুরু করবে। ঠিক আছে? নে ধর। ওরে ভাই, যে শীত পড়তেছে, মানে শীত লাগতেছে, এর মধ্যে কোমর পানি দিয়ে যদি আমি নামি, তাহলে তো আরো শীত লাগবো। আল্লাহর হস্তে এখন থেকে মাইকটা কোমরে বাঁধতে ঘুরবি, তাহলে আর কোনোদিন কোমর পানিতে নামা লাগবে না। হ্যাঁ, পুলিশের ভয় তো নাই। এর মধ্যে 2টা সাপোজিটর আছে, 1 পাতা নাপা ট্যাবলেট আছে। প্রথমে একটা সাপোজিটর, জ্বর মাথার থেকে কোমর পর্যন্ত নামলে আরেকটা সাপোজিটর। এরপরে জ্বরটা হাঁটু পর্যন্ত আসলে টানা প্রত্যেকদিন 3 বেলা একটা করে ট্যাবলেট খাওয়ার পরে নাপা। মনে থাকবে? হ্যাঁ, একটু আস্তে কও, অসুবিধা নেই। টোটাল 35 টাকা হয়েছে, টাকাটা দে। বাকি তো চার দোকানে তো 1 কাপ চা জীবনে কোনোদিন বাকি খাওয়াসনি। আমার এখানে আসলে বাকি কেন হয়? আমার না বাকি কোম্পানি থেকে বাকিতে দেয় আমারে। আচ্ছা ঠিক আছে, হালখাতে দেবেন। ও হালখাতে দিয়ে দেবেন রে ভাই। সারা জীবনে একটা সুস্থ রোগী বললাম না, সব মানসিকভাবে অসুস্থ, অর্থনৈতিকভাবে অসুস্থ, প্রত্যেকটা জায়গায় তাপদা হয়ে। আর কেউ থাকলে তো আওয়াজ দিত। কি অবস্থা শিলা? মানুষ আছো না ভূত হয়ে গেছো? অবশ্য মানুষ আর ভূত কোনো সমস্যা নাই। তুমি যে ভালো নাই সেটা বুঝে গেছি। ভালো আর থাকবা কেমনে? বিয়েটা তো প্রায় হয়ে গেছিল, শুধু বাসরটা বাকি। সেই জামাই মরে গেলে শুধু মানুষ কেন, ভূতেও কষ্ট পায়। তুমি যে পয়সা আছো এটাই আশীর্বাদ। অবশ্য সমস্যা নাই, তোমারও মরণের সময় এসে গেছে।
আইসা গেছে মানে কি, সময় এখনো বাকি আছে তো, তবে সঠিক সময় আইতেছে মনে হয়। কারণ থানা থেকে পুলিশের লাশ তোমাকে বাড়িতে আসলে তখন দুইজন একলগে মরলে একদম সিনেমার মতো কাহিনী হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমি আমার দোকান থেকে একদম একই ব্র্যান্ডের কাপড় দিই। কিরে রহমত, তুই আমার বাড়িতে কেন? আমার মাইয়ারে কি কান পরা দিতাছস? না, ওই শিলার একটু সান্ত্বনা দিতেছিলাম আর কি। আহারে শিলার জীবন কি হইয়া গেল না, এই জীবন আর লাইফের আপ কি? হারামির বাচ্চা, আমার মাইয়ারে সান্ত্বনা দেওয়ার লিগা তোর এই বাড়িতে কে দাওয়াত দিছে? তুই বাড়িতে আইছস কেন? আমি মরছি কিনা এটা দেখতে আইছস? না না, ওই যে কি ওই পুলিশের লাশ কখন আইব থানা থেকে সেটা জানতে আসছে আমার। আমি আবার ওই দাফন কাফনের কাপড় সব কিছু একদম রেডি করে আসছি। এই হারামির বাচ্চা, পুলিশের লাশ আমার বাড়িতে আইব কেন? কেন? আপনার বাড়ি জামাই, আপনার বাড়িতে তো আইব। উত্তর বাচ্চা কয় কি হুনছ? পুলিশের লাশ, পুলিশের মায়, হ্যাঁ গো গ্রামের বাড়িতে নিয়ে যাবে। এইটা কোনো কথা হইলো? হ্যাঁ, লোকটা আমাকে গ্রামে বললো, আমাকে গ্রামের ওই যে মালাবের সাথে ভিডিও হলো, তারপরে এই যে আপনার মায়ের লেগে আত্মহত্যা করলো। হ্যাঁ, এই লোকটা মারা গেল আমাদের গ্রামে, আর তার লাশ দাফন নাকি অন্য গ্রামে হবে। এটা কেমন অফিসার বলেন তো? হ্যাঁ, আমি এই গ্রামের একমাত্র দাফন কাফনের কাপড় ব্যবসায়ী। হ্যাঁ, এখন এই যে অন্য জায়গায় যদি ওর দাফন হয় তাহলে আমার লস হলো না? এই লসটা কে দিব? এখন তোর ব্যবসা লাভ করানির লেগে আমি মইরা যাই এটা চাস? না, কে মরলো সেটা তো আমার দেখার বিষয় না, আমার একটা লাশ দরকার। তাছাড়া আপনি মরবেন কেন? আপনার মাইয়ার যে অবস্থা, সে তো মরমর অবস্থা, মানে অর্ধেক মরিয়ে গেছে। এখন বাকিটা ও আল্লাহ, এই ছাড়াই কয় কি উল্টা পাল্টা কথাবার্তা। আমার মাইয়ের আল্লাহ নিয়ে খায়ার দিক কি কছে গুলো। তোর লাশ দরকার তো, তোর লাশের ব্যবস্থা করতেছি। কি করে? তোরে মাইরালাম, তোরে মাইরা তোর দোকানে লাশ পাঠাবো। মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, বলে দেবো তো রহমত। এই আসো না, কুত্তার বাচ্চার কত বড় সাহস, আমার বাড়িতে আইসা আমার অসুস্থ মাইয়ারে মহিলা যাওয়ার কান পরা দেশ। হারামির বাচ্চা! কি ব্যাপার মাখন, তোমার দিয়ে আজকে অনেক ফুর্তি ফুর্তি লাগতেছে, ব্যাপারটা কি? আর কইও না, বাড়ির থেকে বাড়িছি একটা বুকের ভিতরে জ্বালা নিয়ে। এই দিক থেকে হাইটা আসতেছি, ওই ঠিক ওই জায়গা থেকে একটা গ্রান পাইলাম। পরে ভাবলাম যে এটা তুমি, তোমার গ্রান। এটা পাওয়ার সাথে সাথে শরীরের মধ্যে একটা ভাব চলে আসছে। খালি মুখে মুখে প্রেম না, কই তুমি তো আইসা আমার সাথে একটু গল্প করো না, দুইটা ভালোবাসার কথাও কও না। তুমি আসলে আমার ভালোই বাসো। আসলে সত্যি কথা কি জানো, আমার না খুব মন চায় তোমার। কি কও, ডর করে? বিয়া করছে দুইটা, দুইখান বউ পালতেছে, তার নাকি আমার দেখা ডর করে? ওই দুইটা তো অটো রিক্সা, তুমি তো হইতেছ আস্তে একটা ট্রাক। কি কও, তাইলে ডরানোর কি আছে, আমি আছি তো। আব্বা, আব্বা ডাকতেছো কি লিগা? রে বাজান, তুমি এখানে কেন বাবা? তুমি আমার স্কুলের থেকে আনার কথা কইয়া এখানে মালা খালার লগে ট্রাকার অটো রিক্সা খেলা খেলতাছো? না মানে তো আব্বা, তোমার কথাই তো, তোমার মালা খালার সাথে না, তোমার মালা খালার সাথে তোমার কথাই বলতেছিলাম যে আমি যাওয়ার আগেই তুমি চলে আসলা কিনা। আর ও দেরি হয়ে গেছে না? দেরি হয়েছে কি, ওই যে বয়রা শুক্র আছে না, তার দোকানে আমি কথা বলতেছিলাম যে তুমি স্কুল থেকে বাড়িতে ফেরার সময় কোন কোন মজাটা খাইবা বাবা, বুঝছো? ওইটা বলতে বলতে দেরি হয়ে গেল। মিছা কথা, শুক্রবারে তো আজকে দোকানই খোলে নাই। আমি আজকে আম্মুরে বিচার দিমু যে তুমি এখানে মালা খালার লগে ডাঙ্কি মারতাছো। আরে না রে বাজান, তুমি ভুল বুঝতেছো। তোমার বাপ সৌর না, এই জন্য সে আমার সাথে বুদ্ধি করতেছিল, প্ল্যান করতেছিল যে রাতের বেলা কখন আমার ঘরে ঢুইকা চুরি করব। এটা খারাপ কিছু না। ও তাইলে এই কথা, মামলা তো তাহলে ডাবল। আজকে আব্বার খবর আছে। এটা তুমি কি করলা? আগুনের মধ্যে কেরোসিন ঢাইলা দিলা। এ বাজার কইসটা বাড়িতে যায় কিচ্ছু, শরীরটা আর দেয় না রে, মার খেতে পারুম না। মাখন,
মরছে। বুঝলাম না। কিরে, শুক্কুরের দোকান বন্ধ কে? হ্যাঁ, ও তো এত সহজে দোকান বন্ধ রাখার মতো বান্ধ না। ওনাকে ওই যে নাপা ডাক্তার আছে না, নাপা ডাক্তার আর লিসু ফকির, এরা দুইজন মিললে ওরা ডর দেখাইছে যে পুলিশের আত্মহত্যার মামলায় নাকি ওর নামে মামলা হয়েছে, এই ডরে তো পলাই রয়েছে। এবার বুঝ গ্রামটা কত রকমের পাগল ছাগলে ভরছে। এরকম যদি চলতে থাকে না, তখন তরে আর আমারও পাগল ছাগল করে এটা আর খারাপ কর নাই মামা, কথাটা কিন্তু ভালো বলছে। একটা সময় এই গ্রামটা হয়ে যাবো পাগল ছাগলের গ্রাম। কইলেই হইব না, তার আগে সবকিছু ঠিকঠাক করতে হইব। আগে ওই হারামজাদাগুলারে গ্রাম ছাড়া করতে হইব, বুঝছস? আর ব্যাপারে আমি ওই মালা সেমরিটার বাড়িতে গেছিলাম। তাই না? কি কইছে হারাম? কি আর কইব, অসভ্য এমন সব কথাবার্তা কইছে, এটা তুই শুনলে তোর কান পয়সা যাইবে। আরে সেই পুরনো দিনের সব রেকর্ড তুইলা কি উল্টাপাল্টা কথা কয়ে আমারে আবার হুমকি দে। এর লেগে তো আমি কইছি যে এইসব নোংরা জিনিস লয়ে বেশি উল্টাপাল্টা করার দরকার নাই। আরাম করতে এমনি গায়ে গন্ধ, আর গু বেশি সিটি করলে তো গন্ধ বাড়বই। এই বেটা, তাই বলে একজন মানুষ মরে গেছে, এর বিচার হবো না? আর ওই মানুষটাকে আমগো গ্যারামে, আর ওইটা তো আসলে একটা বদমাইশ, চরিত্রহীন। ও মরছে ভালো হয়েছে, এটা নিয়ে এত খুঁজাখুঁজি করার দরকার নেই। আরে পাগল, আমরা যদি ওইটার বিচার নাও করি তাহলে এটা সরকারি ভাবে ওর বিচার হইব, মামলা হইব, তদন্ত হইব, বুঝছ নাই? এটা কি কইলেন মামা? আপনি হলেন এই গ্রামের চেয়ারম্যান, আর তাছাড়া আমার মামা হইলো এই গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। তা আপনি বলে কি পুলিশের এটা সিস্টেম করার কোনো ব্যাপার? এরা দুইজনের লেগে সিস্টেম করবো কিন্তু। আরে এটা গ্রামের ভালার লেগে, মামার লেগা, মামার মাইয়ার ইজ্জতের লেগে। আর তাছাড়া ও যে মারা গেছে হ্যাঁ তো আর আমগো গ্রামের না, বাইরের গ্রামের। এ লেগে কি গ্রামের ইজ্জত নষ্ট করে আমগো লাভ আছে? আরে এই বাসা তুই এত ফালাফালি করতেছিস, তুইও তো একজন খুনের আসামি। তাছাড়া তুই এখন জামিন লয়ে আইছস। এই চুপ কর তোরা, শুরু করলে আর তোকে শেষ নাই, বক 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 করতেই থাকে। ব্যাপারী তুই যখন কর বিষয়টা কি করা যায়। ওটান ঠিক কথাই কইছে। এটা যেভাবে ঘটছে এটা এখানেই শেষ কর। এটা লইয়া বাড়াবাড়ি করানোর দরকার নেই, কোনো কথা বলারও দরকার নেই। তুই এলাকার চেয়ারম্যান, এটা আত্মহত্যার মামলা, এটা এনি শেষ হইব। আর বাচ্চার মামলাটাও আমি শেষ করে দেব। মামলা মোকদ্দমা যা আছে এর সব এনি শেষ হয়ে যাবে। কি হইলেই ভালো। তোমার বোন খুশি হন কেমন আছে মাখন ভাই? তোমার কথা শুনে কিন্তু আমি এখন একদম হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবো, ঠিক আছে? মাখন বলছো, আমার নামটা ভুল বলছো, ঠিক আছে মাইনে নিলাম, কিন্তু খুশি খুশি কে? খুশি আমার মা। আমি কতবার বলবো ইজ্জত মারা কথা কও খালি। ওই রে, আমি তো তোমার বোনের কথা কইতাছিলাম। আছে, আমার বোন ভালো আছে, ঠিক হইতে একটু সময় লাগবে। সেটা কোনো কথা কও? আমরা আবার আগের মতো হয়ে গেলাম, আমার বাপ আবার আমারে বন্দি করব, আর তুমি তোমার লাউডা লয়ে ঘুরবার কাওয়ার মতো কাকা করবা, এটা কিছু হইল? কথা তো মানে খুব সুন্দর করে কইতাছো, বুঝছো? খালি ইজ্জত মারতাছো আমার, তাহলে আমি কি করব? চল আমরা বিয়া করে ফেলাই। কেমনে? পালাই গিয়া কতবার কমু তোমারে? আমরা কি গরু যে আমাকে কেউ বাইরে রাখবো, বাধা দিব? শোনো, বিষয়টা এরকম না। বিষয়টা হইলো কি, এখন সেই পরিমাণ ঝড় তুফান চলতেছে, তুমি আর আমি যদি পালাই, তোমার আব্বা আর আমার আব্বা ক্যারামের ভিতরে আগুন লাগাই দিব। আরে দিলে দেখগা তো, তোমাকে বাড়ি থেকে আসার পর থেকে আমার কিছু ভাল লাগতেছে না, মনে হয় আমি কেমন জানি বিধবা হয়ে গেছি। বাহ, এতক্ষণ কইতেছিলে ইজ্জত মারা কথা, এখন তো দেখি আমারই জানে মেরে দিতেছো। ওইটাই। চলো না, জান থাকতে আমরা জান লয়ে পালাই। দেখো না, শিলার বিয়া হইতে হইতে কেমন চকিদারটা মইরা গেল। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে বুঝছো, আমি যে চিন্তা করিনি তা না, চিন্তা করছি, কিন্তু আমি যে কি করবো এটা আমার মাথায় ধরতেছে না। এতদিন আমি ভাবতাম তোমার মাথাটা একেবারে জোড়া নারিকেলের মতো, এখন দিয়ে ঠিকই তো ভাবছি। এই আজকে তোমার কি হয়েছে কত? সত্য করে বলবা কি হয়েছে? তুমি সুযোগ পাইলে আমার মুগুর মারতেছো, ঘটনা কি? আজ আমার মনটা অনেক ভালো। কি গো, তোমার মনটা ভালো? ও তাহলে তো ভালো। কেন মন কেন ভালো হঠাৎ? বিয়ার লেগা। এরপর আর বেশি দেরি করলে তোমার মুগুর না লিচু বকিদের থেকে বড় একটা সাপোজি ডেরাই না করে তোমার খাওয়াই দিন। কি উল্টাপাল্টা কথা বলো এগুলা? হ্যাঁ, শরম লাগে না তোমার? হ্যাঁ, হয়েছেটা কি আজকে তোমার? তোমার আজকে কিরকম চেঞ্জ লাগতেছে?
আমার মনটা মেলা খারাপ। একটু আগে কইলাম মনটা ভালো, এখন আবার কইতাছো খারাপ। এই দেখছো কইলাম না তোমার আসলে কথাবার্তার কোনো ঠিক নাই। কি গো শোনা, এখন কি রাগ করে আছে আমার উপরে? রাগ কমে নাই? আমার রাগ হইলো আগুনের মতো, যখন ভিতরে থাকে বাতির মতো চলে, আর যখন সেটা বাইর হয় দাবানলের মতো জ্বলতে থাকে। শোনা, তোমার এই দামানো তোমার ভিতরে রাখো। এই নাও, সামনে দুমায় ব্যবসা করতে হইব, মেলা ধান্দা আছে। সামনে কি বিয়ে শাদী করতেছো নাকি? মামারে রাজু করে ফেলাইলা? এই মামা তো বইনের লেগেই তো এত কাহিনী, খুন খারাপি। না, এরম কিছুই না। আমার মুরগা যাতে শিয়ালের বাগে না খায়, শিয়ালের বাগে না যায়, লেগে একটু খেয়াল রাখি। আর তাছাড়া ঘরের মানুষ ঘরেই থাকবো, কিচ্ছু হইব না। রাজকন্যা হাতে নিয়া রাজ্য খালি। এই তো ঠিকঠাক মতো করে বুঝতে পারছো, এই লেগে তোমার আমার এত ভাল লাগে। কিন্তু একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, সামনে যে খেলা আছে, বড় দায়নও আছে। পুলিশের কোনো ঝামেলা নাই, কিন্তু একটা পথের কাটা আছে। ওইটা আবার কোন কুত্তার ছাও? বাদশা, ও আমার ছোটবেলার সব কিচ্ছা কাহিনী জানে। জেলের তাইছে না, শরীরটা এখন এত গরম। তা আমার কাছে পাঠিয়ে দাও না, তারপরে দেখো মালা কেমনে তারে ঠান্ডা করে। আমার হাতে পড়লেই সোজা হয়ে যাবে। আর তাছাড়া এত প্যারা নিয়ে ব্যবসা করতে ভালো লাগে না। এই যে এই কথাটা একটা ভালো কথা কইছো, তুমি একটু চেষ্টা করে দাও না, মালটারে তোমার ঘরে আনন্দ যায় কিনা। আর যদি নাই তাই লটকায় ফেলবো। পুলিশ ব্যাটার মতো? না রে, না না না, এটা একটা কথার কথা কইলাম আর কি। তোমার গলায় যদি এখন কাটা আটকে যায়, এটা তো উপরাইতে হইব, তাই না? এই আর কি। আচ্ছা যাও, তুমি কিন্তু জিনিসটা ঠিকঠাক মতো করে রাখো। আমার কাম আছে, আমি গেলাম। হ্যাঁ, এই যে এদিকে আসুন। আপনার মাইয়া আধা পাগল, ওরে একটা কথা বলা আর না বলা সমান। একটু জি জি জি, ওই যে কইলাম না, তোমার মাইয়া আধা পাগল, এই জন্য কথা কইতে গেলে একটু আওলাইয়া ঝাউলাইয়া যায়। আর তুমি হইলা পুরা পাগল। তোমারে একটা কথা বলা আর সেই কথাটারে গাঙ্গের পানিতে ফেলে দেওয়া একই সমান। আমি কি কি করছি? তুমি কি করছো বুঝো না? ব্যাককল মাইয়া মানুষ, কিচ্ছু বুঝো না। হ্যাঁ, একটা মাত্র মাইয়া, সেই একটা মাত্র মাইয়ার একটু দেখে রাখতে পারো না? আরে ব্যাককল মাইয়া মানুষ, এই যে 3-4 দিন ব্যাপারীর বাড়িতে গিয়া তোমার মাইয়াটা থাইকা এলো, এই কথাটা যদি গ্রামে জানাজানি হয়, তাহলে কি আমার ইজ্জত বাড়বো নাকি আমার মান সম্মান সব মাটির লগে মিশা যাইব? ব্যাপারই তো জি, আপনার আর কইতে হইব না। ব্যাপারীর মাইয়া প্রেম করছে, এই তো লাভটা কি হয়েছে? ব্যাপারীর মাইয়া যে পীড়িত করছিল, তাতে লাভটা কি হয়েছে? মাঝখান থেকে ওই যে পোলাটা মইরা গেছে, মাইয়াটা জীবন নষ্ট হয়েছে। ব্যাককল মাইয়া মানুষ, এটা কি বুঝো তুমি? শোনো, অহনো সময় আছে, তুমি আর তোমার মাইয়া দুইজনে হুঁশে আসো। তা নাইলে কইলাম, ব্যাপারীর মাইয়ার আর কি হয়েছে, তোমার মাইয়ার কপালে কিন্তু ওর চাইতে বেশি দুঃখ অপেক্ষা করতেছে। বুঝতে পারছো? ও অভিশাপ দিতাছো নাকি? জি না জি না, আমি অভিশাপ দিতেছি না, আমি মেয়ের বাপ হয়ে তার মঙ্গল কামনা করতেছি। ভণ্ড ভূতের কথা শুনলেই নিজেরই তো দাঁত লেগে পড়ে থাকে। নাপা ডাক্তার হাত দেয় বাবা, আমি নিজেই দেবো। এই গভীর রাতে যদি এই কাফনের কাপড় পরে এসে কেউ কারোর সামনে দাঁড়ায়, আরে মানুষ তো সঙ্গে সঙ্গে ভয়ে হার্ট অ্যাটাক করে মইরাও যাইতে পারে। এই মিয়া, কি কোন? হ্যাঁ, মরবো কেন? কত বড় সাহস! আমার বাপমার মতো খালা খালু রে মাইরা ফেলাইছে। আজ যাই লেখটা। এই, তুমি কোন সাহসে আমগো ঘরে আইছো? তোমার মনে কি একটু ডর হয় নাই? আমগো পোলার কাছে ওই নষ্ট মাইয়ার লগে ধরা খাওয়ার পরে তুমি আবার ঘরে আইছো?